সুজলা সুফলা শস্য শ্যামল এই জনপদের নাম বাউপুর। মনোরম প্রকৃতি, স্নিগ্ধ দক্ষিণা হাওয়া, এ যেন এক প্রকৃতিধন্য গ্রাম। অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক হাতছানি এই জনপদ। এখানকার মানুষের পারিবারিক আমিষের চাহিদা অনেকটাই মেটে স্থানীয় পুকুরগুলো থেকে। গোখাদ্যের অভাব নেই গ্রামটিতে, তাই তো গৃহপালিত পশু গরু পালন করা হয় এখানকার প্রায় সব বাড়িতে। চারপাশ জুড়ে নানা রকম গাছপালার সম্ভার, এ যেন অপুরাণ সবুজের এক রাজ্য। অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক শোভা চড়াচ্ছে এখানকার প্রকৃতি। এখানটায় রয়েছে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা নামের একটি প্রতিষ্ঠান। হাফিজিয়া মাদ্রাসা হচ্ছে কোরআন মুখস্থ করার এক প্রকার ইসলামী শিক্ষা পদ্ধতি, যেখানে কোরআন মুখস্থ করার পাশাপাশি কোমলমতি শিশুদের শিক্ষা দেওয়া হয় ইসলামের মৌলিক বিষয়াদি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে শেখানো হয় নানা রকম হাদিস। মনোরম পরিবেশে স্থাপিত মাদ্রাসাটি এখানকার শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হতে এখানে নির্মিত হয়েছে বাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার কোমলমতি শিশুদের জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা এখান থেকেই লাভ করে থাকে। ছুটির আনন্দে মেতেছে শিশুরা। গ্রামটির মূল আকর্ষণ জুড়ে রয়েছে বাউপুর পাটোয়ারি বাড়ি বড় মসজিদ নামের একটি মসজিদ। শিল্পীর নিপুণ শৈলীতে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন নান্দনিক কারুকাজ আর নয়নাভিরাম মসজিদটি। স্থপতির নন্দন ভাবনা শৈলী ফুটে উঠেছে গম্বুজের বাহিরের দৃশ্যে। মসজিদটির সৌন্দর্য দূর থেকে প্রথম দেখাতে যে কারো মন আকৃষ্ট হয়ে যাবে। অপরূপ সৌন্দর্য আর চোখ ধাঁধানো ডিজাইনের মিশ্রণে গড়ে তোলা এই মসজিদটি ছড়াচ্ছে আলোর দিশারি। মসজিদের নান্দনিক সৌন্দর্য দেখতে প্রায় দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন প্রত্যন্ত এই বাউপুর গ্রামে। মসজিদটির নির্মাণ সন নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। মসজিদটির চারপাশ জুড়ে মনোরম এক প্রকৃতি। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্যের রং, অন্যদিকে জীবনধারার রকমারি ঐশ্বর্য, যেন এক মায়াবী গ্রাম।